আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দরবারে শেষ খুব ভালো আছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সাজ্জাদ স্যার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নেবেন, আর ক্লাসে অংশগ্রহণ করছে আমাদের আগস্ট 2021-এর সকল ছাত্ররা। এখানে আমরা ছাত্রদেরকে একটু আপনাদের সামনে পরিচয় করে সকলে সালাম বিনিময় করবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? কাজ কেমন চলছে? কাজ করা যাবে? আমরা যে এখানে যে শিক্ষাগুলো দিচ্ছি, এই শিক্ষাগুলো ছাড়া কি মোবাইল সার্ভিসিং ভালো রেজাল্ট করা পসিবল? কারণ এখানে নতুন পুরানো অনেকে আছে, এরা আগে থেকে কাজ করে আপডেট হওয়ার জন্য অনেকে এসছে। সকলের জন্য শুভকামনা। আমরা দূর থেকে মানুষের জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দোয়া। এবং আমরা যখন অন্যের জন্য কিছু চাইবো, সেটা আমার জন্য নির্ধারিত হবে। এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। তো এই বিষয়গুলো আমরা বিবেচনায় রাখবো ইনশাআল্লাহ। আমরা ক্লাসটাকে ভালোভাবে উপভোগ করি এই মুহূর্তে ইনশাআল্লাহ। যে বিষয়টি বলছিলাম যে আমরা এখন যে বিষয়টা নিয়ে ক্লাস নিব, সেটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। অসিলেটর গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু এই পার্ট থেকে মোবাইল টেকনিশিয়ানটা অনেক দূরে। এটার ব্যবহার কোথায় হয় আর এটার কারণে কি কি প্রবলেম হয় সে বিষয়ে অনেকে জানি আমরা, কিন্তু এর ভিতরে যে অনেক তথ্য ভাণ্ডার আছে, এই তথ্য ভাণ্ডার সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। যার কারণে ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করছেন আমাদের নিউ মোবাইল গ্যালারি ট্রেনিং ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক মণ্ডলীর মধ্যে একজন। তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাজ্জাদ স্যার। সাজ্জাদ স্যার, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব অসিলেটর সম্পর্কে। অসিলেটর, যেমনটা স্যার বলছে একটু আগে, যে অসিলেটর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট মোবাইল ফোনের জন্যে। তো অসিলেটর হচ্ছে ডিসি সোর্স থেকে এনার্জি নিয়ে যে ডিভাইসটা বা যে কম্পোনেন্ট এসি আউটপুট তৈরি করে তাকে বলে অসিলেটর। ডিসি সোর্স থেকে এনার্জি নিয়ে যে এসি আউটপুট তৈরি করে তার নাম হচ্ছে অসিলেটর। অসিলেটরের কোনো ইনপুট লাগে না। অসিলেটর নিজে নিজেই অসিলেশন তৈরি করে, ফ্রিকোয়েন্সি তৈরি করে এবং আউটপুট দেয়। এর কোনো ইনপুট দিতে হয় না। তো অসিলেটর আমরা সাধারণত জানি দুই প্রকারের। একটা হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর, আর দ্বিতীয়টা হচ্ছে নন সাইনুসয়েডাল অসিলেটর। সাইনুসয়েডাল অসিলেটর আবার দুই প্রকারের। একটা ড্যাম্পড অসিলেটর আর একটা আনড্যাম্পড অসিলেটর। ড্যাম্পড অসিলেটর বলে তাকে যে অসিলেটর উৎপন্ন হওয়ার পরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে তার অ্যামপ্লিটিউড হারায়। অ্যামপ্লিটিউড কাকে বলে? অ্যামপ্লিটিউড হচ্ছে, আমরা এই যে গ্রাফে এঁকে রেখেছি অসিলেশন বিভিন্ন ধরনের শেপ কীরকম, যেমন এই সাইনোসয়েডাল অসিলেটর, এই যে এই মিডল পয়েন্ট থেকে এই উচ্চতা এইটুককে অ্যামপ্লিটিউড বলে। তো আমরা ড্যাম্পড অসিলেটর হচ্ছে উৎপন্ন হওয়ার পর থেকে সময়ের সাথে সাথে তার অ্যামপ্লিটিউডকে হারায়, সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেটর। এরকম এই যে উৎপন্ন হয়েছে, আস্তে 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 এই যে অ্যামপ্লিটিউড ছোট হয়ে গেছে, হ্যাঁ, এই যে অ্যামপ্লিটিউড হারাইছে, এটা হচ্ছে ড্যাম্পড অসিলেটর। আর আনড্যাম্পড অসিলেটর হচ্ছে উৎপন্ন হওয়ার পরে যে তার অ্যামপ্লিটিউড হারায় না, সব সময়ের জন্যে ঠিক থাকে, সেটা হচ্ছে আনড্যাম্পড অসিলেটর। এই আনড্যাম্পড অসিলেটরও আবার বিভিন্ন প্রকারের হয়, 6 প্রকার। যেমন ক্রিস্টাল অসিলেটর, টিউনড অসিলেটর, হার্টলি অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর, কলপিট অসিলেটর। এই যে এতগুলো অসিলেটর, এই প্রত্যেকটা অসিলেটরের বিভিন্ন রকম কাজ।
ক্রিস্টাল অসিলেটরের একরকম কাজ, হার্টলি অসিলেটর আর এক রকম কাজ করে, ফেজ শিফট অসিলেটর আর এক রকম কাজ করে। সবগুলাই অসিলেটর, সবগুলাই ফ্রিকোয়েন্সি তৈরি করে, কিন্তু বিভিন্ন সেকশনে বিভিন্ন নামের অসিলেটরটা দিয়ে আমরা কাজ করি। এখন প্রত্যেকটা অসিলেটরের আবার আলাদা আলাদা শেপ আছে, আকৃতি আছে। 4 রকমের অসিলেটর, 4 রকমের আকৃতির অসিলেটর। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে সাইনোসুইডাল ওয়েভ ফর্ম হচ্ছে এরকম, স্কোয়ার ওয়েভ ফর্ম হচ্ছে এটার মতো, এটা হচ্ছে সটুথ ওয়েভ ফর্ম, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ওয়েভ ফর্ম। যেমন আমরা বললাম একটু আগেই যে টিউনড অসিলেটর বা হার্টলি অসিলেটর যেরকম বিভিন্ন সেকশনে ব্যবহার হয়, সেরকম বিভিন্ন শেপের বিভিন্ন আকৃতির অসিলেটরও বিভিন্ন সেকশনে ব্যবহার হয়। একই আকৃতির সব সেকশনে ব্যবহার হয় না। এখন অসিলেটরের কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে অসিলেটর সবসময় পজিটিভ ফিডব্যাকে কাজ করে। অসিলেটর যে কোনো ফ্রিকোয়েন্সিযুক্ত এসি ভোল্টেজ বা কারেন্ট তৈরি করে, যে কোনো ফ্রিকোয়েন্সিযুক্ত এসি ভোল্টেজ বা কারেন্ট তৈরি করে। আর অসিলেটর হচ্ছে সময়ের সাপেক্ষে কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে। কীরকম স্থির? যে 1 সেকেন্ডে 50 বার পালস দেবে, ও 50 বারই দেবে, 51 বার বা 52 বার না, এরকম না। সময়ের সাথে কনস্ট্যান্ট থাকে, সেকেন্ডে কতবার সেরকমই। যে সকল আউটপুট সিগন্যাল ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাকে কাজ করে, এই ফিডব্যাক কাকে বলে? যে সমস্ত আউটপুট সিগন্যাল ইনপুট হিসাবে আবার পুনরায় ব্যবহার করা যায়। যেমন আমরা একটা স্টেজের একটা সেকশনের আউটপুট সিগন্যাল থেকে আবার সিগন্যাল নিয়ে আবার ইনপুটে প্রবেশ করে দিলাম, সেই ইনপুটের সিগন্যাল আবার আউটপুট হিসাবে আমরা ব্যবহার করতে পারি, সেটাকে ফিডব্যাক বলে। এই সিস্টেমেই অসিলেশন তৈরি হয়। মোটামুটিভাবে আমরা জানলাম যে অসিলেটর হচ্ছে কোনো ডিসি সোর্স থেকে এনার্জি নিয়ে যে এসি ভোল্টেজ আউটপুট দেয়। অসিলেটরের আউটপুট সবসময় এসি, কেননা ও তো পালস দেয়, কম্পন তৈরি করে, তাই না? এসি হচ্ছে অল্টারনেটিং, সেই জন্যে অসিলেটরের আউটপুট সবসময় এসি। তাহলে ডিসি সোর্স থেকে এনার্জি নিয়ে যে এসি আউটপুট তৈরি করে, সেটার নাম হচ্ছে অসিলেটর। অসিলেটর সাধারণত 2 প্রকার, সাইনোসুইডাল অসিলেটর, নন সাইনোসুইডাল অসিলেটর। সাইনোসুইডাল অসিলেটর আবার 2 প্রকার, ড্যাম্প অসিলেটর, আনড্যাম্পড অসিলেটর। আনড্যাম্পড অসিলেটর আবার 6 প্রকার, ক্রিস্টাল অসিলেটর, টিউনড অসিলেটর, হার্টলি অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর, কলপিট অসিলেটর, এরকম 6 প্রকার। তো আমরা সাধারণত কাজ করি আমাদের মোবাইল ফোনের ভেতরে ক্রিস্টাল অসিলেটর দিয়ে, অন্যান্য অসিলেটরও বিভিন্ন সেকশনে লাগে। তো আমরা এখানে ক্রিস্টাল অসিলেটর সম্পর্কে জানলাম। অসিলেটরের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় পজিটিভ ফিডব্যাকে কাজ করে, যে কোনো ফ্রিকোয়েন্সিযুক্ত এসি ভোল্টেজ বা কারেন্ট তৈরি করে, আর সময়ের সাথে সাথে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। মানে 1 সেকেন্ডে যতগুলা কম্পন তৈরি করা দরকার ততগুলাই করে, সবসময় একই রকম থাকে, কনস্ট্যান্ট থাকে। এই হচ্ছে অসিলেটরের সাধারণ বৈশিষ্ট্য। ফিডব্যাক কাকে বলে? তাহলে যে সকল আউটপুট সিগন্যাল ইনপুট হিসাবে পুনরায় ব্যবহার করা যায় এবং ওই ইনপুট সিগন্যাল আবার আমরা আউটপুটে পাই, সেটাকে ফিডব্যাক বলে। তাহলে অসিলেটর সম্পর্কে আমরা জানলাম মোটামুটি। স্যার, অসংখ্য ধন্যবাদ সালমান স্যারকে, আমাদেরকে ক্রিস্টাল সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে। ক্রিস্টালের অনেকগুলো প্রকার রয়েছে এবং এর কার্যকারিতা আসলে কিভাবে শুরু হয় এবং এর মধ্যে কতগুলো প্রকার আছে, সকল বিষয়গুলো তিনি জানানোর চেষ্টা করেছে। মোট কথা হচ্ছে যে কোনো জায়গায় যখন আমরা
বিচরণ করব সেই জায়গা সম্পর্কে আমাদেরকে ধারণা রাখলে আমরা আমাদের বিচরণগুলো সহজ হয়। তো যেহেতু আমরা মোবাইল সার্ভিসিংকে পেশা হিসেবে নিচ্ছি, এই পেশার মান মর্যাদা অনেক বেশি এবং এই পেশাটা অনেক চ্যালেঞ্জিং হয়েছে। বর্তমান সময়ে এক্সপেন্সিভ ফোন, এত দামি দামি ফোন যখন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে আর আমাদের ভুলের কারণে অনেক সময় আমরা অনেক ফোন নষ্ট করছি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দায়বদ্ধতা কিছু একটা থেকেই যায়। যার কারণে প্রতিনিয়ত আমার মনে হয় যে আমাদের নিজেদেরকে ছাত্র মনে করতে হবে। আমি এখনও শিখছি, আমাদের টিচাররাও শিখছে, ছাত্ররাও শিখছে এবং আপনারা আজীবন শিখবেন। এখানে যদি মনে করেন যে 1 মাসের প্রশিক্ষণে সব শিখে নিয়েছি আর কিছু শেখার নেই, এটা ভুল। আবার যদি মনে করেন যে 1 মাসের প্রশিক্ষণ নিয়ে আমি হেভি এক্সপার্ট হয়ে গেছি, এটাও ভুল। প্রশিক্ষণকালীন সময়ে কখনো এক্সপার্ট হওয়া যায় না। একটা জগৎ সম্পর্কে কিছু জানা অথবা এই জগতে প্রথমে বিচরণ করার জন্য বা এখানে করার জন্য যতটুকু জানার প্রয়োজন সেই সম্পর্কে জানা, কিন্তু প্রকৃত শিক্ষাটা হচ্ছে কি কাজের মাধ্যমে। ঠিক আছে, আমরা যা শিখছি এটাকে যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা আস্তে আস্তে এক্সপার্ট হতে থাকবো এবং সিস্টেম জানা থাকলে অ্যাপ্লাই করা সহজ হবে। এখন আমরা বুঝতে পারছি তো যে আমাদের মাদারবোর্ডে যেখানে ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয় আসলে সেখানে সে কী কাজ করছে, একটা ক্যাপাসিটার এখানে আছে, কী কাজ করছে সে, এটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু কাজটা আমাদের জন্য সহজ হবে না এবং আমরা রিপেয়ারও করতে পারবো না। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকেই যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন, ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।